সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি মাত্র এক টুকরা মাছ দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে, এখানে আমি 3টা শুকনো মরিচ তেলে ভেজে নেব। এখানে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা দিয়ে অবশ্যই এই রেসিপিটি তৈরি করতে হবে। তো মরিচটাকে আমি খুব ভালো করে ভেজে এটা তুলে আলাদা করে রেখে দেব সাইড করে। এখন এই তেলের ভিতরে আমি এক টুকরা ইলিশ মাছ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। তারপরে দিয়ে দেব আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। তো এক টুকরা করে এভাবে আমি দিয়ে নেব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ গোটা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এরপর যে আমি লবণ দিয়ে দেবো, উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে নেব। আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে ভালো করে এপেট এপেট লাগিয়ে নেব লবণ আর হলুদটাকে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটাকে কুক করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। তো এ পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে দেব। মাছ আলু এভাবে উল্টিয়ে অপর পিঠও ভেজে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো কুক করে নেব। তো এ পর্যায়ে আমি দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি এটাকে ভর্তা করে নেব। তো নামিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের টুকরাটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। এই ভর্তাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন, তবে ইলিশ মাছ দিয়ে করলে খেতে অনেক বেশি মজার হয়। আবার চিংড়ি মাছ দিয়েও করা যায়। ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো তারপরেও অন্য কোনো মাছ দিয়ে করলেও অনেকটা মজা হয়। তো এখন আমি এখানে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ডোলে গুঁড়া করে নেব। 2টা মরিচ দিলাম, তারপরে সামান্য পরিমাণ লবণ দিলাম। যেহেতু আগে লবণ দিয়েছি তাই এ পর্যায়ে লবণটা হিসাব করে দিতে হবে। তো এভাবে ডোলে মরিচটাকে গুঁড়ো করে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে এভাবে গুঁড়ো করে ডলে নেব। তারপরে সাইডে যে রসুন না পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ডলে ভর্তা করে নেব। তো বন্ধুরা, এভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। মাছ মাংস রেখে কিন্তু এই ভর্তা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায়। আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।